হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো আজকের একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। কথা বলা দরকার আসলে। সেটা কিন্তু আসলে আমরা কিন্তু মানে সবাই জানি যে আমরা যে লোকাল বাসটাতে চড়ছি বা সিম্পলি যে বাসটাতে চড়ছি, প্রত্যেকটা বাসে কিন্তু ৬টা থেকে ৯টা সিট থাকে, যেটা কিনা আসলে নারীদের জন্য, বাচ্চাদের জন্য, প্রতিবন্ধীদের জন্য। এবং সেটা কিন্তু খুব স্পেসিফিক ভাবে ওই সিটের উপরে কিন্তু সুন্দর করে লেখা থাকে যে এই ৯টা সিট বা ৬টা সিট মহিলা অবলিক প্রতিবন্ধী অবলিক শিশুদের জন্য এই ৯টা সিট বড় সংরক্ষিত আসন। সো এখন এই সংরক্ষিত আসনটা কেন দেওয়া হয়েছে? সংরক্ষিত আসনটা দেওয়া হয়েছে যেন ওই ৯টা সিটে শুধুমাত্র মহিলাদের জন্য, শুধুমাত্র শিশুদের জন্য, শুধুমাত্র যারা চলতে ফিরতে পারে না, প্রতিবন্ধীদের জন্য, ঠিক আছে? এর জন্য ৯টা দেওয়া আছে। আর বাকি যে সিটগুলো আছে সেখানে কিন্তু মহিলারা বসতে পারবেন, বাচ্চারা বসতে পারবেন, পুরুষেরাও বসতে পারবেন, ঠিক আছে? বাট আমরা আসলে আমি যেটা দেখি, অনেকেই বাসে চলতে গিয়ে বিষয়টাকে এত বেশি কমপ্লিকেটেড করে ফেলে। তারা বলা হচ্ছে ওই ৯টা সিটে শুধুমাত্র মহিলারা বসবেন, আর বাকি সিটগুলোতে মহিলারা বসতে পারবেন না। এটা একটা বিষয় গেল। তারপরে সাপোজ কেউ ওই ৯টা সিটে কোনো একটা পুরুষ সেই 9টা সিটের যে কোনো একটা সিটে বসে গেলেন, হ্যাঁ? তো তারপর হচ্ছে কি তাকে বলা হচ্ছে যে ভাই এই ৯টা সিট হচ্ছে কি মহিলাদের সিট, আপনি উঠে পিছনে বসেন। সো তখন কিন্তু বিষয় দেখা যায়, হ্যাঁ মাঝে মধ্যে হয় চলে আসে, বাট কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা উল্টো আর্গুমেন্টে যায়, আমরা কেন পিছনে আসবো, ঠিক আছে? এই যে একটা বিষয়, একটা বিচ্ছিরি একটা বাসের মধ্যে চলে আসে। সো এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদেরকে বোঝা উচিত যে আমাদের আসলে সবার প্রতি একটা দায়িত্বশীল ভাব থাকা উচিত একে অপরের প্রতি। বাট আমরা যেন ডে বাই ডে কেন যেন নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছে, আমাদের পাশের সিটে যে মানুষটা বসা আছে তার সে ঠিকভাবে বসতে পারছে কিনা, ঠিক আছে, বা সে ঠিকমতো দাঁড়াতে পারছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আসলে আমরা একদমই ভুলে যাই। এবং ইভেন বাসে ওঠার সময় যে মানে অন্য কেউ ব্যথা পেলো কিনা সেটা না দেখে মানে যেমন ইচ্ছা তেমন বাসে ওঠে, এবং কারো পায়ে কারো পায়ে হচ্ছে গিয়ে পাড়া দিয়ে বা পা দিয়ে বা খোঁচা দিয়ে আপনি নেমে গেলেন, ব্যথা দিয়ে নেমে গেলেন, সেটাও কিন্তু আসলে দেখা যায় বাসের মধ্যে। সো সিম্পলিসিটি আসলে যেমন আমরা ইভেন আমি যদি আপনাকে এই বিষয়টা জানাই, যে বিষয়টা যে আমি আপনাকে মনে করিয়ে দেই যে আমরা যারা পুরুষ আছি তারা যখন কিনা আসলে অফিস শেষে, কলেজ শেষে বা আমাদের কাজ শেষে যখন বাসায় ফিরতে চাই বা কোনো একটা জায়গায় যেতে চাই, অনেক তো জ্যাম থাকে, এবং জ্যামের পরে কিন্তু আমরা সহজে কিন্তু সিট পাচ্ছি না, বা আমাদের কিন্তু অন কাইন্ড অফ একটা যুদ্ধ করে বাসে উঠতে হয়। কিন্তু আমরা পুরুষরা যে বিষয়টা আসলে করতে পারি, যখন তখন বাসে উঠতে পারি বা দৌড়ে গিয়ে বাসে উঠতে পারি, এটা কিন্তু আসলে মহিলারা পারেন না, বা নারী যারা আছেন তারা কিন্তু পারেন না। বাচ্চারা কিন্তু বিষয়গুলো পারে না, যারা কিনা ডিসেবল পার্সন, যারা কিনা মানসিকভাবে প্রতিবন্ধী, তারা কিন্তু বিষয়টা পারে না। সো তাদের এই কথা ভেবেই কিন্তু আসলে ওই ৯টা সিট কিংবা ৬টা সিট বরাদ্দ রাখা হয়েছে। এটা কিন্তু আসলে বোঝা উচিত। এবং আজকালকার সোশ্যাল যুগে তো আমরা অনেক বেশি আপডেটেড, যে কোনো একটা ইনফরমেশন আমরা অনেক বেশি শিখে ফেলি, জেনে ফেলি। সো এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের যেটা মনে হয়, ছোট বিষয়গুলো নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আসলে দেখা যাবে যে আমরা আসলে অনেক একটা কালারফুল লাইফ রিফ্লেক্ট করতে পারবো। সো এই বিষয়গুলো নিয়ে এটা কনসার্ন হওয়া উচিত। পাশাপাশি আপনার নিজের সেফটিটাও কিন্তু অনেক বেশি দরকার। এর জন্য যেটা হচ্ছে কি, আপনি যখন বাইকে চলছেন, অনেকেই দেখা যায় যে হচ্ছে গিয়ে বাইকের মধ্যে হচ্ছে গিয়ে একটা সিট, হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে হেলমেট রাখছেন, বাট পাশে দ্বিতীয় জনের জন্য কিন্তু আপনার পেছনে যে বসে আছেন তার জন্য কিন্তু কোনো হেলমেটের ব্যবস্থা নেই। সো আপনার লাইফটাও যেমন হচ্ছে, হ্যাঁ একটু কষ্ট হয়ে যায়, বাট আপনার লাইফটাও যেমন আপনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, আর আপনার পেছনে যিনি বসা আছেন তার লাইফটা কিন্তু তার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ইভেন রাস্তা পারাপার হওয়ার সময় যদি সুযোগ থাকে, আপনার সামনে যদি ওভারব্রিজ থাকে, হ্যাঁ ফুট ওভারব্রিজ থাকে, সেটা ইউজ করা, ঠিক আছে? এই বিষয়গুলো যদি আমরা একটু করে শিখে ফেলি, হ্যাঁ জানি একদিনে সম্ভব না, আস্তে আস্তে কাজ করতে হবে, ধীরে ধীরে কাজ করতে হবে। এবং জাতি হিসেবে কিন্তু আমাদের 40টা বছর আমরা পার করে ফেলেছি, একদম পেছনে ফেলে এসেছি। সো আমরা কিন্তু জাতি হিসাবে কিন্তু একদম ছোট নই, অনেক এইজ হয়েছে, মানে অনেক এইজ হয়ে গেছে। কিছুদিন পরে আমরা বৃদ্ধ হয়ে যাব জাতি হিসাবে। সো এই বিষয়গুলো আর কি নিয়ে আমাদের কাজ করি, চলেন সবাই মিলে কাজ করি, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, অনেক বেশি দরকার আমাদের জন্য, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।